আমাদের আর কখনো দেখা হবে না। এ বাক্যটির ইংরেজি হবে উই উইল নেভার সি ইচ আদার অ্যাগেন। উই উইল নেভার সি ইচ আদার অ্যাগেন অর্থ আমাদের আর কখনো দেখা হবে না। এটা আমার জন্য যথেষ্ট। এ বাক্যটির ইংরেজি হবে দ্যাটস এনাফ ফর মি। এখানে দ্যাটস অর্থ এটা, এনাফ অর্থ যথেষ্ট, ফর মি অর্থ আমার জন্য। দ্যাটস এনাফ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট। আমার হাতে সময় নেই। এ বাক্যটির ইংরেজি হবে আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই ডোন্ট হ্যাভ অর্থ আমার নেই, টাইম অর্থ সময়। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থ আমার হাতে সময় নেই। তুমি কি আমার সাথে আসবে? এ বাক্যটির ইংরেজি হবে আর ইউ কামিং উইথ মি। এখানে আর ইউ কামিং অর্থ তুমি কি আসবে, উইথ মি অর্থ আমার সাথে। আর ইউ কামিং উইথ মি অর্থ তুমি কি আমার সাথে আসবে। তুমি কোথায় থাকো? এ বাক্যটির ইংরেজি হবে হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, লিভ অর্থ থাকা বা বাস করা। হোয়ার ডু ইউ লিভ অর্থ তুমি কোথায় থাকো। এটা তাকে দাও। এ বাক্যটির ইংরেজি হবে গিভ ইট টু হিম অথবা গিভ ইট টু হার। এখানে গিভ অর্থ দেওয়া, ইট অর্থ এটা, টু হিম অর্থ তাকে। গিভ ইট টু হিম অর্থ এটা তাকে দাও। তোমার দাঁত মাজো। এ বাক্যটির ইংরেজি হবে ব্রাশ ইউর টিথ। এখানে ব্রাশ অর্থ মাজা, ইউর অর্থ তোমার, টিথ অর্থ দাঁত। ব্রাশ ইউর টিথ অর্থ তোমার দাঁত মাজো। খাবার খারাপ হয়ে গেছে। এ বাক্যটির ইংরেজি হবে দ্য ফুড হ্যাজ গন ব্যাড। এখানে দ্য ফুড অর্থ খাবার বা খাবারটি, হ্যাজ গন ব্যাড অর্থ খারাপ হয়ে গেছে। দ্য ফুড হ্যাজ গন ব্যাড অর্থ খাবার খারাপ হয়ে গেছে। আমি আজ রাতে লাইভে আসছি। এ বাক্যটির ইংরেজি হবে আই এম কামিং লাইভ টু নাইট। এখানে আই এম কামিং অর্থ আমি আসছি, লাইভ অর্থ লাইভে, টু নাইট অর্থ আজ রাতে। আই এম কামিং লাইভ টু নাইট অর্থ আমি আজ রাতে লাইভে আসছি। সে বধির হয়ে গেল। এ বাক্যটির ইংরেজি হবে হি ওয়ার ডেফট। এখানে হি অর্থ সে, ওয়ার অর্থ হয়ে গেল, ড্রাফট অর্থ বধির। হি ওয়ার ডেফট অর্থ সে বধির হয়ে গেল। আমিও এটা কিনব। এ বাক্যটির ইংরেজি হবে আই উইল বাই ইট টু। এখানে আই অর্থ আমি, বাই অর্থ কেনা, উইল বাই অর্থ কিনব, ইট অর্থ এটা। আই উইল বাই ইট টু অর্থ আমিও এটা কিনব। তুমি সত্যি আমাকে অবাক করেছ। এ বাক্যটির ইংরেজি হবে ইউ রিয়েলি সারপ্রাইজড মি। এখানে ইউ অর্থ তুমি, রিয়েলি অর্থ সত্যি, সারপ্রাইজড অর্থ অবাক করেছ, মি অর্থ আমাকে। ইউ রিয়েলি সারপ্রাইজড মি অর্থ তুমি সত্যি আমাকে অবাক করেছ। এখানে খেয়াল রাখবেন, সারপ্রাইজ মানে অবাক করা, আর সারপ্রাইজের সাথে ইডি যোগ করে হয়ে গেল সারপ্রাইজড, পাস্ট ফ্রম, মানে অবাক করেছ। নেক্সট দেখি, একদিন সব ঠিক হয়ে যাবে। এ বাক্যটির ইংরেজি হবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন। এখানে ওয়ান ডে অর্থ একদিন, এভরিথিং অর্থ সব কিছু, উইল বি ফাইন অর্থ ঠিক হয়ে যাবে। ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন অর্থ একদিন সব ঠিক হয়ে যাবে। আমি কি এটা এখানে রাখতে পারি? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান আই কিপ ইট হেয়ার। এখানে ক্যান আই কিপ অর্থ আমি কি রাখতে পারি, ইট অর্থ এটা, হেয়ার অর্থ এখানে। ক্যান আই কিপ ইট হেয়ার অর্থ আমি কি এটা এখানে রাখতে পারি। এটা বোকামি। এ বাক্যটির ইংরেজি হবে ইটস সিলি। এখানে ইটস অর্থ এটা, সিলি অর্থ বোকামি। ইটস সিলি অর্থ এটা বোকামি। তুমি কি সত্যি আসবে? এ বাক্যটির ইংরেজি হবে উইল ইউ রিয়েলি কাম। এখানে উইল ইউ কাম অর্থ তুমি কি আসবে, রিয়েলি অর্থ সত্যি, উইল ইউ রিয়েলি কাম
অর্থ তুমি কি সত্যি আসবে? আমার থেকে দূরে থাকো। এ বাক্যটির ইংরেজি হবে কিপ অ্যাওয়ে ফ্রম মি। এখানে কিপ অ্যাওয়ে অর্থ দূরে থাকো, ফ্রম মি অর্থ আমার থেকে। কিপ অ্যাওয়ে ফ্রম মি অর্থ আমার থেকে দূরে থাকো। সে গোপন রাখতে পারে না। এ বাক্যটির ইংরেজি হবে হি কান্ট কিপ এ সিক্রেট অথবা শি কান্ট কিপ এ সিক্রেট। এখানে হি বা শি অর্থ সে, কান্ট অর্থ পারে না, কিপ অর্থ রাখা, সিক্রেট অর্থ গোপন। হি কান্ট কিপ এ সিক্রেট অর্থ সে গোপন রাখতে পারে না। বাইক চালাও। এ বাক্যটির ইংরেজি হবে রাইড দ্য বাইক। এখানে রাইড অর্থ চালানো, দ্য বাইক অর্থ বাইক। আর যদি বলা হতো গাড়ি চালাও, ড্রাইভ দ্য কার। ড্রাইভ মানে চালানো। আমি চাই তুমি চুপ থাকো। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট ইউ টু কিপ কোয়াইট। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, ইউ অর্থ তুমি, কিপ কোয়াইট অর্থ চুপ থাকো। আই ওয়ান্ট ইউ টু কিপ কোয়াইট অর্থ আমি চাই তুমি চুপ থাকো। প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছে। এ বাক্যটির ইংরেজি হবে এভরিওয়ান ইজ এস্লিপ। এভরিওয়ান ইজ এস্লিপ অর্থে প্রত্যেকেই ঘুমিয়ে পড়েছে। গলা নামিয়ে কথা বলো। এ বাক্যটির ইংরেজি হবে কিপ ইউর ভয়েস ডাউন। এখানে কিপ অর্থ রাখা, ইউর অর্থ তোমার, ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে। কিপ ইউর ভয়েস ডাউন অর্থ গলা নামিয়ে কথা বলো। তুমি কি তার জন্য এই প্রতিজ্ঞা রাখতে পারবে? এ বাক্যটির ইংরেজি হবে ক্যান ইউ কিপ দিস প্রমিস ফর হার। ক্যান ইউ কিপ দিস প্রমিস ফর হার অর্থ তুমি কি তার জন্য এই প্রতিজ্ঞা রাখতে পারবে? আমার ভাইয়ের থেকে দূরে থাকো। এ বাক্যটির ইংরেজি হবে কিপ অ্যাওয়ে ফ্রম মাই ব্রাদার। এখানে কিপ অ্যাওয়ে অর্থ দূরে থাকো, ফ্রম মাই ব্রাদার অর্থ আমার ভাইয়ের থেকে। কিপ অ্যাওয়ে ফ্রম মাই ব্রাদার অর্থ আমার ভাইয়ের থেকে দূরে থাকো। এটা করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট ডু দিস। এখানে ডোন্ট ডু অর্থ করো না, দিস অর্থ এটা। ডোন্ট ডু দিস অর্থ এটা করো না। বেশি কথা বলো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থ বেশি কথা বলো না। আমি কি এটা এনে দেব? এ বাক্যটির ইংরেজি হবে শ্যাল আই ব্রিং ইট। শ্যাল আই ব্রিং ইট অর্থ আমি কি এটা এনে দেব? আমি ওর পছন্দ জানি। এ বাক্যটির ইংরেজি হবে আই নো হিজ চয়েস। আই নো হিজ চয়েস অর্থ আমি ওর পছন্দ জানি। আমি দেখিনি। এ বাক্যটির ইংরেজি হবে আই ডিডেন্ট সি। আই ডিডেন্ট সি অর্থ আমি দেখিনি। আমি জানতে চাই। এ বাক্যটির ইংরেজি হবে আই ওয়ান্ট টু নো। আই ওয়ান্ট টু নো অর্থ আমি জানতে চাই। গাইস, ভিডিওটা আপনাদের জন্য কতটা হেল্পফুল ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।